আপনি কি মাস শেষে ভাবেন এই মাসে আবার কিছুই সেভ হলো না? আমরা সবাই কম বেশি এই অবস্থার মধ্যে দিয়েই যাই। আজ ইনকাম আছে, জীবন ঠিকঠাক চলছে, কিন্তু একটা প্রশ্ন খুব কম মানুষই করে, আগামীকাল যদি ইনকাম বন্ধ হয়ে যায় তখন কি হবে? এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিটি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব ফলো করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজ সেই কথা নিয়েই আলোচনা করা যাক, সেভিংস কেন এতটা দরকার। কজন বাস্তব জীবনের সমস্যা, ধরুন হঠাৎ ফোন নষ্ট হয়ে গেল, অথবা কেউ অসুস্থ হলো, অথবা চাকরি চলে গেল, এই ঘটনাগুলো কিন্তু আগে থেকেই জানিয়ে আসে না। তখন একটাই জিনিস দরকার, হাতের কাছে টাকা। কিন্তু সেভিংস না থাকলে তখন শুরু হয় দুশ্চিন্তা, মানসিক চাপ আর অন্যের উপর নির্ভরতা। তাহলে আমরা কেন সেভ করতে পারি না? আসলে সমস্যা ইনকাম না, সমস্যা হলো অভ্যাস। আমরা ভাবি এই মাসে যা বাকি থাকবে সেটা সেভ করব, কিন্তু সত্যিটা হলো মাস শেষে সাধারণত কিছুই বাকি থাকে না। কারণ খরচ কখনো শেষ হয় না, কিন্তু ডিসিপ্লিন না থাকলে সেভিংস কখনো শুরু হয় না। সেভিংস আসলে কি দেয়? সেভিংস মানে শুধু টাকা জমানো না, এটা দেয় নিরাপত্তা, এটা দেয় আত্মবিশ্বাস, এটা দেয় মানসিক শান্তি। সেভিংস থাকলে আপনি জরুরি সিদ্ধান্ত নিতে পারেন, আপনি ঝুঁকি নিতে পারেন, আপনি না বলতে পারেন, আর সবচেয়ে বড় কথা, আপনি ভয়ের মধ্যে বাঁচেন না। একটা উদাহরণ দেওয়া যাক, ধরুন আপনার ইনকাম 20,000 টাকা, এর মধ্যে যদি মাত্র 2,000 টাকা প্রতি মাসে সেভ করেন, 5 বছরে সেটা দাঁড়াতে পারে লক্ষ টাকার কাছাকাছি। আজকে ছোট মনে হলেও এই ছোট সেভিংসেই কাল বড় শক্তি হয়ে দাঁড়াতেই পারে। ছোট ছোট নদী থেকেই কিন্তু বড় সমুদ্র তৈরি হয়। একটা কথা মনে রাখা দরকার, বেশি ইনকাম করলেই ফিউচার সেভ হয় না, নিয়মিত সেভ করলেই ফিউচার সেভ হয়। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, ইনকাম পেলেই প্রথমে নিজের জন্য সেভিংস। কারণ ফিউচার ইউ একদিন ফিরে এসে বলবে ধন্যবাদ, তখন সেভ করেছিলে বলে আজ আমি নিরাপদ। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।